আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করছি সবার ঈদ আনন্দ অনেক ভালোভাবেই কেটেছে। আজকের ভিডিওটি আমি চাঁদরাত থেকে শুরু করছি। এখানে কিছু গরুর গোশত দেখা যাচ্ছে। আমাদের বাসা থেকে আমার আব্বা আর কি গরুর মাংসগুলো দিয়ে গেল। আমার ভাইয়া একটা সমিতি করে প্রতি বছরই, সেইখান থেকে আর কি সেই সমিতি থেকে গরু আর মহিষ কিনে জবাই করা হয়। তো রোজার ঈদে গরুর মাংসটা আর মহিষের মাংসটা সেখান থেকে আসে আর কি। আমার ছোট কাকা এগুলো সব অ্যারেঞ্জমেন্ট করে। তো যাই হোক, এখানে শুধু গরুর মাংস আছে, আব্বা কিছুক্ষণ আগে দিয়ে গেল। তো মাংস এখন আমি কিছু গুছিয়ে রাখছি আর কিছু পরিমাণ রান্না করে ফেলবো আজকে চাঁদ রাতে। অনেক গ্রামেই কিন্তু রোজার ঈদের সময় এরকম গরু কিনে ভাগে তারপর আর কি নেওয়া হয় মাংস। এতে করে মাংসটা অনেক ভালো আসে, সুন্দর আসে, একদম মিক্সড মাংস আসে। কলিজা, সিনার মাংস, হাড্ডি মিক্সড মাংস পাওয়া যায়। মাংসটা খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, আমি ছোট ছোট প্যাকেট করে রেখে দিলাম। একসাথে তো আর এত মাংস রান্না করা যাবে না, যতটুকু রান্না করব ততটুকু আমি রেখে দিয়েছি। তো মাংসটা গুছিয়ে নিতে থাকি আর আপনাদেরকে প্রতিদিনের মতো একটা ছোট্ট রিকোয়েস্ট করতে চাচ্ছি। যারা এখনও আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, আমাকে ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন, তারা চাইলেই কিন্তু আমাকে ছোট্ট একটা লাইক দিয়ে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারেন। আর যারা আমার চ্যানেলটাতে আজকেই প্রথম এসেছেন, আপনাদের কাছে যদি আমার এই লাইফস্টাইল ব্লগগুলি ভালো লাগে, আপনারা কিন্তু চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেও থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের মাঝে নোটিফিকেশন চলে যাবে। আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর ভিডিও শুরুতেই আরও একটা কথা বলে নিতে চাচ্ছি, দুই একজন আছেন যারা খোঁচাখুচি করার জন্যই আমার ভিডিওটা দেখেন, তারা প্লিজ ভিডিওটা ইগনোর করবেন। এত কষ্ট করে আপনাদেরকে ভিডিওটা দেখে আমাকে খোঁচাতে হবে না প্লিজ। মানুষের ভালো দেখে যাদের গা জ্বলে তাদের আসলে কোনো ভালো জিনিস দেখার যোগ্যতা নেই। আমি মনে করব তারা ভিডিওটা ইগনোর করে যাবেন। তো যাই হোক, ভিডিওতে ফিরে আসা যাক। যতটুকু গোশত আমি রান্না করব আমি ঠিকঠাক মতো কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখন সব রকম মশলা দিয়ে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। হাতে মাখানো এই গরুর মাংসটা কিন্তু বেশ ভালো লাগে। আর মাংসটা যেহেতু একদম ফ্রেশ, তো মাংসটাকে আমি এভাবেই হাতে মেখে সরিষার তেল দিয়ে তারপর রান্না করে নিচ্ছি। মাংসটা কিন্তু অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। এখন অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে শুধু মাংসটাকে সিদ্ধ করার পালা। আজকে যেহেতু চাঁদ রাত, একটু মেহেদি তো পড়তেই হবে। তো আরিয়ানা মেহেদি পরে এসেছে আরিয়ানার বান্ধবীর কাছ থেকে। তো আমি এখন রান্না বান্না করছি আর সেই ফাঁকে হচ্ছে মেহেদি পরে নিচ্ছি। অনেক বছর পর নিজের হাতে মেহেদি পরছি। আগে ভালোই পারতাম মেহেদি পরতে, এখন আজকে মেহেদি পরতে গিয়ে দেখছি যে হাত খুব কাঁপছে। একদম কাঁপাকাঁপি করেই আজকে মেহেদিটা পরলাম। যদিও অনেক সুন্দর ডিজাইন করে দিতে পারি না, তারপরেও নিজের হাতে নিজের মেহেদি দেওয়ার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। বয়সের সাথে সাথে আসলে সব কিছুই চেঞ্জ হয়ে যাচ্ছে। একটা সময় ছিল চাঁদ রাত মানেই পার্লারে যাওয়া, মেহেদি পরা, ফেসিয়াল করা, কত কিছুই না করতাম। কিন্তু এখন এবার ঈদে পার্লারে যাওয়ারও সুযোগ পাইনি। আসলে সব কিছু মিলিয়ে জিলিয়ে আবার এত গরম পড়েছে আর রোজা রেখে ইচ্ছাও করেনি পার্লারে যাওয়ার। তো যাই হোক, আজকে আমি চাঁদ রাতে মেহেদিটা পরে নিলাম, দেখে আমার বাচ্চারা অনেক খুশি হয়েছে। এদিক থেকে আমি পুডিং বানিয়ে নিচ্ছিলাম। তো আমিও কাজ করছিলাম, আমার বাচ্চারাও কিন্তু কাজ করছিল। এই তো আইমান দেখেন খুব সুন্দর করে কেক বানিয়ে নিয়েছে। আর আরিয়ানা হচ্ছে কুনাফা তৈরি করছে সেমাই দিয়ে। আমি পুডিংটা বানিয়ে নিলাম, পাশাপাশি মেহেদিও দিয়ে নিলাম। আমি যদি একটু সাজুগুজু করি, একটু ভালোভাবে থাকি, সুন্দর করে থাকি, তাহলে আমার বাচ্চারা খুব খুশি হয়। ওদের মনটা আমি দেখি যে তখন খুব ভালো থাকে। তো বাচ্চাদের কথা চিন্তা করেই কিন্তু মায়েরা সব করে। আর আমার এখন যা কিছু সব বাচ্চাদেরকে ঘিরেই। আমাদের চাঁদ রাত কিন্তু বেশ ভালো কাটছে। এখন বাজে রাত 1:30। আমি মেহেদি দেয়া শেষ করে মেহেদিটা শুকিয়ে গিয়েছে। এরপর বাড়িঘর গুছিয়ে রাখছি, কারণ সকালবেলা উঠে আর এগুলো করা সম্ভব হবে না। আর আইমান দেখেন এদিকে কি করেছে। আইমান যা যা পড়বে সকালবেলায় ঘুম থেকে উঠে সেগুলো সব ওর বেডের উপর গুছিয়ে রেখেছে। এই তো মানি ব্যাগ, নতুন কিনেছে এই মানি ব্যাগটা। আর এই ব্ল্যাক কালারের পাঞ্জাবিটা পরবে, ঘড়ি রেখেছে, টুপি রেখেছে, ওর স্যান্ডেলগুলো রেখেছে, লোশন, বডি স্প্রে, সেন্ট, জেল, চুলের জেল আর কি, চুলের চিরুনি, যা কিছু ওর লাগবে সব কিছু ও বেডের উপর গুছিয়ে রেখে বললাম যে এখন যাও, এখন যে শুয়ে পড়ো তুমি, আবার সকালে উঠতে হবে। 7:15-তে নামাজ আমাদের এখানে। তো
তো আমি আর আরিয়ানা এখনো শুইনি। আরিয়ানা হচ্ছে যে কুনাফা তৈরি করছে সেমাই দিয়ে। লাচ্ছা সেমাইটাকে প্রসেসিং করে তারপরে যে কাপ কেকের মোল্ডের উপর দিয়ে এখন হচ্ছে কাস্টার্ডটা রেডি করে তারপর দিয়ে দিচ্ছে উপরে। এটা যখন সেট হয়ে যাবে দেখতেও সুন্দর লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্ট হয় কুনাফাটা। তো যাই হোক, উপর থেকে কিছু পেস্তা বাদাম কুচি করে দিয়ে দিচ্ছে। আমি ওকে পাশে দাঁড়িয়ে বলে দিচ্ছিলাম, কিন্তু ওই সবটা করেছে। চাঁদ রাত থেকে ঈদের দিন সারাদিন আমরা কি করলাম, সেই সাথে পহেলা বৈশাখের দিন আমরা কোথায় গিয়েছি সেই ভিডিওটুকুও আমি এই ভিডিওর সাথে অ্যাড করে দিয়েছি। আশা করছি স্কিপ না করে সবাই দেখবেন। ঈদের দিন সকাল হয়ে গিয়েছে, সবাইকে ঈদ মোবারক। আর ঈদের দিন সকালে আমি কি আয়োজন করেছি, ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করছি। এই তো এখানে কিন্তু আমি পুডিংটা বানিয়েছিলাম, সেই পুডিংটাকে মোল্ড আউট করে নিয়েছি। আইমানের বানানো কেকটাও বের করে নিয়েছি। আর আরিয়ানা যে কুনাফা তৈরি করেছে সেটাও সার্ভ করে দিলাম। আর এদিক থেকে আমি জর্দার সেমাই রান্না করেছি সকালবেলায় উঠে। বাখরখানির পায়েস করেছি আর করেছি আমি চিকেন দিয়ে চাউমিন। সব কিছু গুছিয়ে রাখলাম টেবিলে। আর এই যে আমার বাবাটা কিন্তু নামাজ পড়ে চলে এসেছে, একা একাই নামাজ পড়লো। ছোটবেলায় অনেক ঈদের নামাজ আছে যে সে পড়তে পারেনি, কারণ তার বাবা যেহেতু বিদেশে থাকে একা একা তাকে আমি নামাজ পড়তে যেতে দিতাম না। তো সেজন্য অনেক সময় দেখা যেত আমি বাবার বাড়িতে যে ঈদ করতাম, আমার বাবার বাড়িতে গিয়ে ঈদ করলে আমার আব্বার সাথে সে নামাজটা পড়তে পারতো। তো এবার তো আর বাবার বাড়িতে যায়নি, একা একাই নামাজ পড়ে এসেছে। তারপর আমি আবার বলে দিয়েছিলাম যে আরিফের সাথে যেতে। তো আরিফের আবার একটু কি কাজ ছিল, আরিফ আর যেতে পারেনি, একাই নামাজ পড়ে এসেছে। আর আলহামদুলিল্লাহ এখন তো সে একটু বড় হয়েছে, জুমার নামাজটাও একা পড়তে পারে। তো এটাই হচ্ছে প্রবাসীদের বাচ্চাদের জীবন আর কি। তো যাই হোক, ঈদের দিন আর মন খারাপ করব না, কোনো মন খারাপের কথাও বলবো না। আইমান যে কেকটা বানিয়েছিল সেই কেকটা কেটে নিচ্ছে, কেটে সে এক পিস খেয়ে নিল। আর আমি এদিক থেকে পুডিংটা কেটে দিচ্ছি। আর আরিফকে এখনও খাবার দেওয়া হয়নি, বললাম যে বাবা তুমি খেয়ে তারপর আরিফকে খাবারটা দিয়ে আসো। আর আমার ছেলে ঘরে ঢুকেই আমাকে বলছিল যে মা আরিফ আঙ্কেলকে খাবার দিবা না। তো আমি বললাম যে হ্যাঁ, তোমার আসার অপেক্ষায় ছিলাম, এখন আমি সব কেটে গুছিয়ে দেই, তারপর তুমি দিয়ে আসো। এই তো এখানে যা যা তৈরি করেছি সব কিছুই একটু একটু করে সার্ভ করে আরিফের জন্য পাঠিয়ে দিচ্ছি। এই ছিল আমাদের ঈদের দিনের সকালবেলাটা। আমি এখনও গোসলও করিনি, আমার কাজ টাজ এখনও অনেক বাকি আছে। যেহেতু খালা নেই, অনেক কাজ করতে হবে আর অনেক হাঁড়ি পাতিলও জমে আছে, সেগুলো ওয়াশ করব, বাড়িঘর কিছুটা ক্লিন করব, তারপরে যে আমি গোসল করব। আরিয়ানা গোসল করে বের হয়েছে, কিন্তু আরিয়ানার প্রচুর পায়ে ব্যথা। ও এবার আলহামদুলিল্লাহ 30টা রোজায় রাখতে পেরেছে। আর আমার আইমান কিন্তু এবার 25টা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। 5টা রোজা অবশ্য আমি ভাঙিয়েছি, কারণ ওর অনেক জ্বর ছিল, আবার এক্সাম ছিল, সেজন্য 5টা রোজা আমি জোর করে ওকে ভাঙিয়েছি। তো আইমান হচ্ছে এখন আরিফের খাবারটা নিয়ে যাচ্ছে, আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি, লিফটটা টান দিয়ে দিলাম। আর বলছে মা অনেক ভারী, আমি পারবো তো? আমি বললাম যে আল্লাহ ভরসা, পারবে, দিয়ে আসো। পুরা মাস রোজা রাখার পর দুইটা বাচ্চারই অনেক বেশি শরীর খারাপ, হালকা পাতলা কিছু খেয়ে ওরা দুইজন দুই রুমে শুয়েছে। বলছে মা অনেক ঘুম পাচ্ছে। আমি বললাম যে একটু ঘুমাও, রেস্ট নাও। আর এদিক থেকে আমি হচ্ছে দুপুরে রান্না বান্না করছি। গরুর মাংসটা তো আমি কালকে রাতেই রান্না করে রেখেছিলাম, এখন একটু চিকেন বিরিয়ানি রান্না করছি। আর আমার চুলার কি অবস্থা দেখতেই পাচ্ছেন, একবারে সব রান্না শেষ করে তারপর চুলা ক্লিন করব। এই তো রান্নাবান্না হয়ে গিয়েছে। এখানে আমি চিকেন বিরিয়ানি করেছি, সেটা একটু প্লেটে সার্ভ করে নিলাম। আর একটার মধ্যে হচ্ছে গরুর গোস্ত, শসা, লেবু সার্ভ করে নিয়েছি। এটা হচ্ছে আরিফের দুপুরের খাবার। তো বাচ্চারা দুইজনই হচ্ছে ঘুমাচ্ছে। আমি আরিফকে ইন্টারকমে ফোন দিয়ে বললাম যেন ওর খাবারটাও নিয়ে যায়। আরিফের খাবারটা দেয়া হয়ে গেলে আমিও একটা লম্বা ঘুম দিব, একদম বিকেলবেলায় উঠবো। এখন হচ্ছে মাগরিবের নামাজের পর আমরা সবাই ফ্রেশ একটা ঘুম দিয়ে উঠেছি। আর আরিয়ানার পায়ের ব্যথাটাও একটু কমেছে নাপা খাওয়ার পর। এখন একটু হালকা পাতলা সবাই রেডি হয়ে নিয়েছি। বাইরের ওয়েদারটাও দেখলাম ভালো, হালকা ঠান্ডা বাতাস আছে। তো বললাম যে চলো কোথাও থেকে একটু ঘুরে আসি। ঈদের দিন সারাটা দিন তো আমাদের ঘুমিয়েই কাটলো। তো ওরা যেন মনে না করে, কষ্ট না পায়, ওদের মনে যেন না হয় যে ঈদটা ভালো কাটেনি, সেজন্যই কিন্তু আমি ওদেরকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাওয়ার কথা চিন্তা করছি। আর ওদের বাবা থাকলে তো অবশ্যই ওরা কোথাও না কোথাও ঘুরতে যেত। সরি, সুযোগ পাইনি সালাম করার। সালাম লাগবো। হ্যাঁ,
মানি ব্যাগ দেখেন আপনারা, তার কত জমলো। এগুলো সব ইনকামীদের। টোলটা তো অনেক সুন্দর। এই মানি ব্যাগের ভিতর কয় টাকা আছে দেখি। মানি ব্যাগটাও কিন্তু নতুন কিনেছে। এই দেখেন ভরা ভরা মাল। ও মাই গড, কি এগুলা? মানি ব্যাগটা অনেক মোটা হয়ে গেছে। আমার দিয়ে দে, এত মোটা সামলাতে পারবি না। বেঁচে থাকো। আসছে, সালাম করছে, নিয়ে যাচ্ছে টাকা, আমাকে দিয়ে দিবে। সন্ধ্যাবেলা এখন আমরা একটু বের হয়েছি। আরিয়ানা তো সারাদিন পায়ের ব্যথা, তো এখন না পা খেয়ে একটু ভালো লাগছে নাকি, দেখি কই যাওয়া যায়। আমরা এখন চলে এসেছি কৈদাতে। তো ওরা বলছে বাবল টি না বোবা টি, যাই হোক এটা এখন ভাইরাল, তো এটাই খাবে। আরিয়ানা আগে খেয়েছে, আইমানের খাওয়া হয়নি। আইমান বেশ কয়েকবার আমাকে বলেছে মা বোবা টি খাবো, তো আমি আসলে ওরকমভাবে পাত্তা দেইনি। তো আজকে ভাবলাম ঈদের দিন যেহেতু একটু ঘুরিয়ে নিয়ে যাই। তো আরিয়ানা এখানে হচ্ছে বাবল টি অর্ডার করলো আমার জন্য বাদে, আমি খাবো না কারণ আমার অনেক ঠান্ডা কাশি। আমি আসলে ঠান্ডাটা অনেক বেশি অ্যাভয়েড করতে চাচ্ছি, কারণ কাশিটা আমি একদমই সহ্য করতে পারি না, ভয় পাই মোটামুটি আর কি। সেজন্য আমি ঠান্ডা খাবার একদমই অ্যাভয়েড করি। তো এই তো এখানে কিন্তু খুব সুন্দর বাবল দিয়ে এখানে একটা কার্টুন তৈরি করে রেখেছি। এখানে দাঁড়িয়ে আইমান কিছু ছবি তুলছিল, আমিও একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম আপনাদের জন্য। আর এখানে এসে দেখছিলাম অনেক ভিড়, অনেক মানুষজন এখানে, তো অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে আমরা একটা বসার জায়গা পেলাম। আর ভিতরে আসলে ভালোই লাগছিল, খুব সুন্দর মিউজিক বাজছিল, রিয়েল ভয়েসটা রাখা যায়নি, কিছু রিয়েল প্লান্ট দিয়ে ওরা সাজিয়েছে আর কি, খুব সুন্দর লাগছিল। তো অনেক কিউট কিউট বাচ্চারা কিন্তু এই বাবল টির সাথে, এই কার্টুনটার সাথে ছবি তুলছিল, অনেক মজা করছিল, দেখে ভালোই লাগছিল। ঈদের দিন সারাদিন অনেক বোর কাটলেও সন্ধ্যাবেলাটা ভালোই কেটেছে আমাদের। এভাবেই কিন্তু আমাকে বাচ্চার বাবা এবং মা দুইজনের দায়িত্ব পালন করতে হয়, সব সময় করে আসছি এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ। কারণ ওর বাবা দেশের বাইরে থাকে, আপনারা সবাই জানেন, খুব একটা ঈদ আমাদের সাথে কখনোই করা হয়নি। তো দুই বাচ্চার খুশির কথা কিন্তু আমাকেই চিন্তা করতে হয়, মা হয়েও বাবা হয়েও দুইটা দায়িত্বই আমাকে পালন করতে হয়। ওরা যেন মনে কষ্ট না পায়, ওরা যেন মনে না করে যে আমাদের ঈদ ভালো কাটেনি, সেজন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করি যেন ওদের সব কিছু অনেক বেশি ভালো হয়। এই তো ওরা বাবলটি নিয়ে এসেছে, দুজনে খাচ্ছে, আমাকে বলছে একটু ট্রাই করো। আমার একটু মনও চাচ্ছে ওদেরটা দেখে, কিন্তু ঠান্ডার ভয়ে সাহস পাচ্ছি না। তো ওরা বলছে খুব মজা। আরিয়ানা খেয়েছে আগে, আইমান খায়নি, আইমান আজকেই ফার্স্ট টাইম ট্রাই করছে। এখন হচ্ছে 14ই এপ্রিল, বিকেলবেলা 5:30 পৌনে 6টার মতো বাজে এখন। সারাদিন অনেক রোদ ছিল, অনেক গরম ছিল, বাইরে বের হওয়ার তো সাহসই পাইনি। তো বিকেলবেলা এখন বাচ্চাদেরকে নিয়ে একটু বের হয়েছি, দিয়াবাড়িতে এসেছি। এটা হচ্ছে পানকড়ি রেস্টুরেন্ট। আর আজকে শুভ নববর্ষ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ঈদের দিনের ভিডিওটার সাথে আমি 14ই এপ্রিলের কিছুটা অংশ শেয়ার করে দিলাম আর কি, কারণ ভিডিওটা অনেক ছোট্ট হয়ে গিয়েছিল। আমি যে ভিডিওটা 14ই এপ্রিলে করেছিলাম, সেজন্য ভাবলাম ঈদের দিনের ভিডিওর সাথে শেয়ার করি। রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর, বাসার কাছে এত সুন্দর রেস্টুরেন্ট আছে জানতামই না। আজকে গুগলে সার্চ দিয়ে দেখতে পেলাম যে এই রেস্টুরেন্টটা ছবি তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা, তো চলে এলাম আর কি। এই তো এখানে কিছু বইও আছে, বই চাইলে পড়তেও পারবেন, ফটো সেশনও করছে অনেকে বই হাতে নিয়ে। তো যাই হোক, আমরাও এখানে বসে আছি, বসে ওরা দুই ভাই বোন হচ্ছে খাবার অর্ডার করছে, কারণ বাসায় আজকে গরমের জন্য ওইরকম কিছুই রান্না করতে পারিনি। তো ভাবলাম এসেছি যখন, এখানে একটু হালকা পাতলা খাবার খেয়ে নেই। তো আরিয়ানা আবার বলছিল যে মা গরমে কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু ঠান্ডা জাতীয় খাবার খাবো। তো বললাম যে ঠিক আছে, তোমাদের যা ভালো লাগে অর্ডার করো।
তো খাবার অর্ডার করে আমরা এখানে বসে আছি। প্রচুর গরম, গরম থাকলেও খুব ভালোই লাগছিল কারণ বাইরে বাতাস ছিল। বাইরের ওয়েদারটা বিকেলবেলার পরে মনে হচ্ছে যে ঠান্ডা বাতাস ছেড়েছিল, খারাপ লাগেনি। সারাদিন যে পরিমাণ গরম ছিল সেই তুলনায় এখন অনেকটাই ভালো লাগছে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে ঝিলিয়ে সারাদিন যেমনই গিয়েছে, বিকালটা আমাদের অনেক ভালো কেটেছে। এই তো আমরা তিনজনে মিলে কিন্তু এখানে অনেক সুন্দর করে ফটো সেশন করছিলাম। আপনাদের সাথেও কিছু ফটো শেয়ার করে দিব। আমি মনে করি বাচ্চাদের মানসিক বিকাশের জন্য ঘোরাঘুরির অনেক প্রয়োজন আছে। শুধু ঘরে বসে থাকলেই হবে না, একটু ঘোরাঘুরি করলে কিন্তু বাচ্চারা অনেক কিছু শিখে, অনেক কিছু জানতে পারে, আর রিফ্রেশমেন্টের একটা ব্যাপার আছে। তো যাই হোক, আজকে আমাদের বিকেলবেলাটা অনেক সুন্দর কেটেছে, খুব ভালো কেটেছে। আপনাদের সাথে সেটাই শেয়ার করে দিচ্ছি। আর আপনাদের কাছে কেমন লেগেছে সব মিলিয়ে আমার আজকের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে কিন্তু আমি একটা পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি অনুপ্রাণিত হই। এই তো এখানে খাবার চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন ফ্রাই, আর সস দিল, লাচ্ছি দিল, আরও কি অর্ডার করেছে ওরা। তো যাই হোক, দুই ভাই বোন আবার একটু খুনসুটিও করছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই তো অবশেষে চলে এসেছে বিরিয়ানি, পানকড়ি রেস্টুরেন্টের বিরিয়ানি। যদিও আমার খাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না, আইমানের পাল্লায় পরে আমাকেও খেতে হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আবারও এখানে ফটো সেশনের পর্ব চলছে। আর আরিয়ানা কিন্তু আজকে তুলির দেয়া ড্রেসটা পরেছে, আর আইমানও পরেছে তুলির দেয়া পাঞ্জাবিটা। আর এখন কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যা হওয়ার পর রেস্টুরেন্টটা খুব বেশি সুন্দর লাগছিল, কারণ লাইটিং করা ছিল অনেক, আর সবাই ফটো সেশন করা নিয়ে ব্যস্ত ছিল, আমরাও ব্যস্ত ছিলাম। সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিওটি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।